ঈদের ছুটি তো শেষ এবং এক্সামের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। তবে আমাদের সবার মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে ঈদের পরবর্তী সময়ে পড়াশোনায় আবার মনোযোগটা ফিরিয়ে আনা। যে কোনো একটা এক্সামের আগেই কিন্তু আমাদের কম বেশি প্রেশার কাজ করে, তার উপরে ঈদের বন্ধ গেল। এই বন্ধের মধ্যে আমরা এই পড়াশোনা থেকে একদমই বিচ্ছিন্ন ছিলাম। তার উপর আমরা এই রমজানে অনেক পরিকল্পনা করেছিলাম, এটা শেষ করব এটা শেষ করব। অনেক পরিকল্পনা করার সত্ত্বেও আমরা হয়তো এক্সিকিউট করতে পারিনি। এই প্রেশারটাও আমাদের মধ্যে কাজ করছে। এখন এই অল্প সময়ে কিভাবে তুমি তোমার সবগুলো পরিকল্পনা এক্সিকিউট করতে পারো সেটা তোমার মধ্যেই কাজ করছে, এটা আমি জানি। তবে এটা মেনে নাও, তুমি সব পরিকল্পনা হয়তো এক্সিকিউট করতে পারবে না। তোমার পরিকল্পনাগুলো সুন্দর করে খাতায় নোট ডাউনটা করে ফেলো। তারপরে তুমি দেখো তোমার আসলে কোন জিনিসটা আগে এক্সিকিউট করলে তোমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তোমার হতে পারে এমন যে তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারের সূত্রগুলো ভুলে গেছো, তুমি সূত্র দিয়ে শুরু করতে পারো। তোমার হতে পারে কেমিস্ট্রির এই চ্যাপ্টারে তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করো তোমার জন্য সুবিধা হয়, তুমি সেটা করতে পারো। তুমি ম্যাথ দিয়ে শুরু করতে পারো বা বায়োলজি দিয়ে শুরু করতে পারো। তোমার যেটা সুবিধা হয় তোমার পরিকল্পনা অনুসারে সেটা আগে শুরু করো। তার কারণ হচ্ছে আমাদেরকে এখন যে কাজটা করা লাগবে, খুব অল্প সময় যেহেতু, খুব স্মার্টলি পরিকল্পনা করতে হবে এবং সেটা কিন্তু এক্সিকিউট করতে হবে। পরিকল্পনা করলাম, বাস্তবায়ন করলাম না, সেটা তো হয় না। এখন তোমার মধ্যে যদি 100টা পরিকল্পনা থাকে, 100টা তুমি সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবে না, এটা খুব স্বাভাবিক কথা। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে দেখতে হবে কোন জিনিসটা গুরুত্ব তোমাকে বেশি দেওয়া দরকার। হ্যাঁ, হতে পারে তোমাকে এই সাবজেক্টটা একটু ভালো পড়তে হবে কারণ তোমার একটা রিভিশন কম হয়েছে, বা তোমার হতে পারে যে তোমার এই যে প্রশ্ন ব্যাংক সলভটা একটু বেশি করতে হবে কারণ এই জায়গার প্রশ্ন ব্যাংকটা তুমি কম সলভ করছো। তো সবকিছুর মধ্যেই তোমার পরিকল্পনার লিস্টটার কোন জায়গাগুলোতে কোনটা গুরুত্ব দিতে হবে এটা তুমি সব থেকে ভালো জানো। এই জন্য আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব, এই অল্প সময়ে তুমি তোমার নিজেকে টাইম দাও, তোমার পরিকল্পনা অনুসারে এক্সিকিউট করার চেষ্টা করো। আর অনেক হতাশা লাগবে, অনেক কিছু মনে হবে যে শেষ করতে পারবো কি পারবো না। আহ শেষ করতে পারার সাথে কিন্তু আসলে পরীক্ষায় ভালো করার কোনো সম্পর্ক নাই। তুমি যে কাজটা করবা, তুমি যে জিনিসগুলো পারো সেই জিনিসগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো। তোমাকে নতুন করে অনেক কিছু পড়তে হবে বা সবকিছু 100% শেষ না করলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, এটা একদমই ভুয়া কথা। এই অল্প সময়ে যতটুকু পারো তুমি মনোযোগ দিয়ে, একদম কমপ্লিটলি মনোযোগ দিয়ে তুমি সেটা করার চেষ্টা করো। আমাদের অনেক বেশি আমরা ডিস্ট্রাক্টেড ছিলাম, আমরা ঈদে অনেক ঘোরাফেরা করছি, আনন্দ করছি, মজা করছি। সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে আমাদের এই মুহূর্তে দরকার খুব সুন্দর একটা রুটিন অনুসারে পড়াশোনা শুরু করে দেওয়া। তার কারণ আমাদের সামনে হাতে গোনা হয়তো 15 থেকে 20 দিন সময় আছে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। এই 20 দিনে তুমি তোমার স্মার্টলি প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকেই আসলে টিচার হিসেবে দায়িত্ব দাও। এই 20 দিনে তুমি তোমার বেস্ট টিচার। তার কারণ হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো তুমি তোমার নিজেকে জানো। কোন চ্যাপ্টারে তোমার সব থেকে বেশি ল্যাকিংস আছে সেই জিনিসটা তুমি জানো, অন্য কেউ না জানলেও। তো সেই জায়গাগুলোতে গুরুত্ব দাও। কারণ আমি যতই এখন বলি যে তুমি এমসিকিউ সলভ করো, তোমার হয়তো বা এমসিকিউ ভালো হচ্ছে, তোমার সিকিউ সলভ করা লাগবে। তোমার হতে পারে তোমার জ্ঞান অনুধাবনমূলক কোশ্চেনে একটু ঘাটতি আছে, ওই জায়গাতে গুরুত্ব দাও। তো সবকিছু মিলে তুমি চিন্তা ভাবনা করো যে তোমার আসলে কোন জিনিসটা দরকার, ঠিক আছে? আর খুব বেশি হতাশার দরকার নেই। আমাদের যতটুকু সময় আছে আমরা যদি এই সময়টাকে ইউটিলাইজ করি তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট করা কিন্তু সম্ভব।